আপনি কি জানেন বাংলাদেশে প্রতি 7 জনে একজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত? এবং ভয়ের বিষয় হলো এদের মধ্যে অনেকেই জানেনই না যে তাদের ডায়াবেটিস আছে। কারণ ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণগুলো এতটাই সাধারণ মনে হয় যে আমরা সেগুলোকে অবহেলা করি। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো সেই 7টি প্রাথমিক লক্ষণ যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন শরীরে ডায়াবেটিস বাসা বাঁধছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর লক্ষণটা বেশিরভাগ মানুষ একদমই চেনে না। আমি বেসিক হেলথ 10-এর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে আমরা সহজ বাংলায় স্বাস্থ্য বিষয়ক সঠিক তথ্য দিয়ে থাকি। ডায়াবেটিস মূলত একটি বিপাকীয় রোগ। এতে শরীর ঠিকমতো ইনসুলিন তৈরি করতে পারে না বা ব্যবহার করতে পারে না। ফলে রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় এবং ধীরে ধীরে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। সমস্যা হলো ডায়াবেটিস একদিনে হয় না, মাসের পর মাস ধরে শরীরে পরিবর্তন আসতে থাকে। লক্ষণ 1, ঘন ঘন প্রস্রাব হওয়া। প্রথম এবং সবচেয়ে পরিচিত লক্ষণ হল ঘন ঘন প্রস্রাব। রক্তে যখন চিনির পরিমাণ বেড়ে যায় তখন কিডনি সেই অতিরিক্ত চিনি বের করে দেওয়ার চেষ্টা করে। এই প্রক্রিয়ায় প্রচুর পানিও বের হয়ে যায়, ফলে দিনে বা রাতে বারবার প্রস্রাব করতে হয়। বিশেষ করে রাতে যদি 3-4 বার প্রস্রাব করতে উঠতে হয়, সেটা একটি সতর্ক সংকেত। লক্ষণ 2, অতিরিক্ত তৃষ্ণা। দ্বিতীয় লক্ষণ হল অস্বাভাবিক বেশি তৃষ্ণা লাগা। ঘন ঘন প্রস্রাবের কারণে শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়, তাই শরীর ক্ষতিপূরণ দিতে বারবার পানির চাহিদা তৈরি করে। অনেকে ভাবেন গরমের কারণে তৃষ্ণা পাচ্ছে, কিন্তু যদি ঠান্ডার দিনেও এমন হয় তাহলে সাবধান। লক্ষণ 3, অনেক খাওয়ার পরেও ক্লান্তি। তৃতীয় লক্ষণ, সারা দিন ক্লান্ত লাগা, এমনকি ঠিকমতো খাওয়ার পরেও। ডায়াবেটিসে ইনসুলিন কাজ না করায় শরীর খাবার থেকে শক্তি নিতে পারে না। কোষগুলো আসলে না খেয়ে থাকে, তাই আপনি খেয়েও দুর্বল অনুভব করেন। অনেকে মনে করেন কাজের চাপে ক্লান্ত, কিন্তু বিশ্রাম নিলেও যদি ক্লান্তি না কমে সেটা লক্ষণ হতে পারে। লক্ষণ 4, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া। চতুর্থ লক্ষণ, চোখে ঘোলা দেখা বা দৃষ্টি হঠাৎ ঝাপসা হওয়া। রক্তে চিনি বাড়লে চোখের লেন্সের আকার পরিবর্তন হয়। এতে আলো ঠিকমতো ফোকাস হতে পারে না, ফলে দেখতে সমস্যা হয়। এটা বিপজ্জনক, কারণ দীর্ঘমেয়াদে ডায়াবেটিস চোখের রেটিনা নষ্ট করে এবং অন্ধত্বও হতে পারে। তাই চোখের এই সমস্যাকে শুধু চশমার পাওয়ার বাড়া মনে করে এড়িয়ে যাবেন না। লক্ষণ 5, ক্ষত বা কাটা স্থান দেরিতে শোকানো। এবার আসি সেই 5 নম্বর লক্ষণে, যেটার কথা শুরুতে বলেছিলাম। যদি শরীরের কোনো ছোট কাটা বা ঘা সারতে অনেকদিন লেগে যায়, এটা ডায়াবেটিসের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। কারণ উচ্চ রক্তচিনি শ্বেত রক্তকণিকার কার্যক্ষমতা কমিয়ে দেয়, ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং ক্ষত শুকাতে অনেক বেশি সময় লাগে। পায়ের তলায় এই সমস্যা হলে বিশেষ সতর্ক থাকতে হবে, কারণ এটা পরবর্তীতে ডায়াবেটিক ফুটে পরিণত হতে পারে। লক্ষণ 6, হাত পায়ে ঝিনঝিন বা অসাড় অনুভব। ষষ্ঠ লক্ষণ হলো হাতে বা পায়ে ঝিনঝিন করা, অসাড় লাগা বা জ্বালা পোড়া। রক্তে অতিরিক্ত চিনি স্নায়ুর ক্ষতি করে, একে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। প্রথম দিকে এটা মাঝে মাঝে হয়, পরে স্থায়ী হয়ে যেতে পারে। রাতে শুয়ে থাকলে পায়ে যদি জ্বালা অনুভব হয়, সেটাকে অবহেলা করবেন না। লক্ষণ 7, ঘন ঘন চামড়ার সংক্রমণ বা চুলকানি। সপ্তম লক্ষণ, বারবার ফাঙ্গাল ইনফেকশন বা শরীরে চুলকানি। রক্তে চিনি বেশি থাকলে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দ্রুত বৃদ্ধি পায়, তাই ডায়াবেটিস রোগীদের বারবার চামড়ার সংক্রমণ, কুচকিতে বা বগলে চুলকানি দেখা দেয়। মহিলাদের ক্ষেত্রে বারবার যোনিতে ছত্রাক সংক্রমণও এই লক্ষণের মধ্যে পড়ে। কখন ডাক্তার দেখাবেন? এখন প্রশ্ন হলো, এই লক্ষণগুলোর মধ্যে যদি 2টি বা তার বেশি আপনার মধ্যে দেখা দেয়, তাহলে কি করবেন? সবার আগে ঘরে বসেই একটি ফাস্টিং ব্লাড সুগার টেস্ট করান। এটা যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে মাত্র 150-200 টাকায় হয়। স্বাভাবিক মাত্রা হলো খালি পেটে 5.6 মিলিমোল পার লিটারের নিচে। 5.6 থেকে 6.9 হলে প্রি ডায়াবেটিস, 7.0 বা তার বেশি হলে ডায়াবেটিস। লক্ষণ থাকুক বা না থাকুক, 30 বছরের পর প্রতি বছর একবার রক্ত পরীক্ষা করানো উচিত, বিশেষত যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস আছে। তাহলে আজকে আমরা জানলাম ডায়াবেটিসের সেই 7টি প্রাথমিক লক্ষণ: ঘন ঘন প্রস্রাব, অতিরিক্ত তৃষ্ণা, ক্লান্তি, ঝাপসা দৃষ্টি, ক্ষত না শোকানো, হাত পায়ে ঝিনঝিন এবং বারবার চামড়ার সংক্রমণ। এই ভিডিওটি আপনার কাজে লেগেছে মনে হলে এখনই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আপনার এই শেয়ারটি কারো জীবন বাঁচাতে পারে। আর যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণের ঘরোয়া উপায় জানতে চান, সেটা নিয়ে আমাদের পরের ভিডিও আসছে। এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন, যাতে নতুন ভিডিও মিস না হয়। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে লিখুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন।